আপনি যদি কারো হক মেরে থাকেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, দুর্বল মানুষগুলোকে কষ্ট দিয়ে নিজের সুবিধা নিয়ে থাকেন, তাহলে শুনুন এই ভিডিওটি আপনার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জুলুমকারীদের সময় দেন, কিন্তু যখন ধরেন তখন আর রেহাই দেন না। সহিহুল বুখারী হাদিস নং 4686। এর পরে আসে আল্লাহ সুবহানাহু তাআলার কুরআনের ঘোষণা, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। সূরা হুদ আয়াত নং 102। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানবো জুলুমকারীদের সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং আমাদের জন্য কি সতর্কবার্তা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ যুলম ফা ইন্নাজ যুলম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম করা থেকে বিরত থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকার রূপে পরিণত হবে। সহিহুল মুসলিম হাদিস নং 2578। প্রিয় ভাই ও বোনেরা, অন্যের উপর জুলুম করে আপনি হয়তো দুনিয়ায় পার পেয়ে যাচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন আপনার চারপাশ হবে অন্ধকার এবং একাকিত্বে ভরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে, কিয়ামতের দিন আমি নিজেই তাদের বিরুদ্ধে সাক্ষী হব। তাদের মাঝে এক শ্রেণীর লোক হলো যারা কাউকে কাজে নিযুক্ত করে পুরো কাজ করিয়ে নেয়, কিন্তু তাদের মজুরি দেয় না। সহিহুল বুখারী হাদিস নং 2270। ভাই ও বোনেরা, আপনারা যদি কারো কষ্টের দাম না দিয়ে থাকেন, আল্লাহ স্বয়ং আপনাদের বিরুদ্ধে দাঁড়াবেন। মান ইক্তাতা হাক্কান আমরি মুসলিম বিয়ামিনিহি ফাকাদ আওয়াজাবা আল্লাহু লাহুন্না ওয়া হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি জোরপূর্বক কোনো মুসলমানের অধিকার আত্মসাৎ করার জন্য জাহান্নাম অবধারিত এবং জান্নাত হারাম। সুনানু আবু দাউদ হাদিস নং 3581। প্রিয় ভাই ও বোনেরা, অন্যের হক কেড়ে নিয়ে আপনারা দুনিয়ায় জিতে গেছেন ভেবে নিয়েন না, কেননা আখিরাতে আপনার জায়গা নির্ধারিত হয়ে গেছে। যদি আপনি তাওবা না করেন তাহলে নিশ্চিত জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লিয়ামলি লিয-যালিম ফাইদা আখাযাহু লাম ইয়াফলাতা। নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, কিন্তু যখন তিনি তাকে ধরেন তখন আর ছাড়েন না। তিনি আরো পড়লেন কুরআনের উক্ত আয়াত, ওয়া কাযালিকা আখাযা রাব্বুক। এভাবেই তোমার রব জালিমদের জনপদকে পাকড়াও করেন, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক। সূরা হুদ আয়াত নং 102। আজ বিশ্বের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর এবং ভয়াবহ জুলুমের শিকার হচ্ছে ফিলিস্তিনের মানুষ। মায়েদের কোল খালি করে দেয়া হচ্ছে, বৃদ্ধদের রক্তাক্ত করে ফেলা হচ্ছে, ছোট ছোট শিশুদের উপর বর্বর হামলা, এসব যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইহুদি দখলদার বাহিনী মানবতা, ন্যায় এবং অধিকারকে পদদলিত করে ফিলিস্তিনির উপর চালাচ্ছে এক নির্মম গণহত্যা। জুলম কখনো টিকে থাকে না। যে জুলম আমরা করছি সেই জুলম আমাদের দিকে একদিন ফিরে আসবেই। তাই আজই থামতে হবে এবং আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। অন্যের হক ফিরিয়ে দিতে হবে। আল্লাহ ক্ষমাশীল, তবে জুলুমের ব্যাপারে কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক এবং ফিলিস্তিনের ভাই ও বোনদের সকল বালা মুসিবত ইহুদিদের হাত থেকে রক্ষা করুন, আমিন। গাজায় এক বাবা তার শহীদ সন্তানের রক্তাক্ত জামা বুকে জড়িয়ে বলেছেন, আমার সন্তান চলে গেছে, কিন্তু সে জান্নাতে গেছে। আমি অপেক্ষা করছি কবে আমি তার সাথে দেখা করব। আর এক মা যার 3 সন্তান একই সাথে শহীদ হয়েছে, সেই মা বললেন, আমার বুক খালি হয়ে গেছে, কিন্তু আমি জানি আল্লাহ তাদেরকে জান্নাতে ভালো জায়গায় রেখেছেন। এই সব সাহসী মা বাবা ও ভাই বোন আমাদের চোখে পানি এনে আর মনে করিয়ে দেয় জুলুমের দিন ফুরাবে ইনশাআল্লাহ। জুলুম থামাও, ন্যায় প্রতিষ্ঠা করো। ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট আপনার মতামত জানান, সাবস্ক্রাইব। রিলায়েন্স টিভি, সত্যের পক্ষে আমরা আছি, আপনিও থাকুন।